আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাত ধরে বললেন, আমাকে কথা দিন আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন। আমাকে একা ফেলে যাবেন না ইয়া রাসূলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি। তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে রাখুন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুনকার নাকির এর সওয়াল জবাব আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে এত ভয় পেয়েছেন, সেখানে আমরা কোনো চিন্তাই করি না কবরকে নিয়ে, কবরের জীবনকে নিয়ে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহের মৃত্যুর প্রায় প্রতি রাতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের ঘুম ভেঙে যেত। উঠে এসে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছে মোনাজাতে। হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোশত খেতে পছন্দ করতেন। যদিও খুব কম সুযোগ হতো, কিন্তু কখনো হঠাৎ কোনো উট, দুব্বা কিংবা খাসির গোশত ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি করে খেতেন। ওনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো গোশত হাদিয়া পেতেন কিংবা কোনো দিন হঠাৎ কোনো পশু জবাই হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন। প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের কোনো পুরনো বান্ধবী দেখা পান কিনা সেই আশায় কোনো বান্ধবীকে দেখলে পোটলাটা দিতেন। এই ঘটনা পড়ার সময় আমি অনেক কেঁদেছি এবং যখন বলছিলাম তখন অনেক কষ্ট হচ্ছিল। আল্লাহ সকল হালাল সম্পর্কে বারাকা দান করুন। প্রত্যেক সংসারকে আল্লাহ ভালোবাসা এবং স্নেহের আঁচলে আবৃত করুক।